আয়না ঘর কি জিনিস ওরে দেখাই নিয়ে যেতে হবে। কি কায়দায় বলেছিল, ইউনুসকে পদ্মা সেতুর উপরে নিয়ে টুক করে ফেলে দিতে হবে, দুবাস ধুতে হবে। হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ, সেই দোয়া ইউনুস এখন চেয়ারে বসে আছে। আর আমরা পালাই না, তারা সব ময়দান ছেড়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যা এসেছে সব পৌঁছে দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, কম যদি করো বেশি যদি করো, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। এখানে আলেম সমাজ যারা আছেন সকলের কাছে দাবি করি, বলুন তো এই কোরআনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব শুধু কি তরিকুলির, শুধু কি আমার ছোট ভাই আফজালের? এই কোরআনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমাদের সকলের। কথা বলেন ঠিক না ঠিক? কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি। প্রত্যেকটা দায়িত্বশীলের দায়িত্ব হলো তারা যেন তাদের দায়িত্ব ঠিক মতন পালন করে। প্রত্যেকটা দায়িত্বশীলকে তারা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এবার আসুন, নবীর চাইতে ভালো মানুষ আর কেউ ছিল না, যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা। মদিনার নারীরা বলেছে, আমাদের ঘরে যখন খাবার থাকতো না, আমরা যখন 2 শ্বাস 3 শ্বাস খাবার জোগাড় করতে পারতাম না, বাচ্চাগুলো যখন হাত ধরে কাঁদতো, আম্মু খেতে দাও, বাচ্চাগুলো যখন গলা ধরে কিন্তু মা খেতে দাও, আমরা বুদ্ধি করে নবীর মসজিদে বাচ্চাদের পাঠিয়ে দিতাম। 2 দিন 3 দিন 4 দিন পরে মা পিছনে যে খেজুর আর পানি নিয়ে ডাকতো, বাজান রে খেজুর আর পানির জোগাড় হয়েছে, ফিরে আয়। ওই বাচ্চা তখন বলতো, মা খেজুর আর পানি নিয়ে ফিরে যাও। রহমতের নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটের ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবী গভীর রজনীতে ঘরে ফিরতেন। ঘরে ফেরার পর নবীর পরনের কাপড়গুলো খুলে রেখে নবীজি শুয়ে পড়তেন। আমি নবীজির কাপড়গুলো ছিঁড়ে গেছে, জামাগুলো ছিঁড়ে গেছে সেলাই করতাম, আর নবীরে কম্বল মুড়ি দিয়ে সময় রাখতাম, আর বলতাম, হাবিব আপনি ঘুমান, আমি একটু কাজ করে নেই। ঘরে লণ্ঠন জ্বালিয়ে নবীর ছেঁড়া জামাগুলো সেলাই করতাম। সেলাই করতে করতে কখন জানি লণ্ঠনের তেল ফুরিয়ে যেত, বাতি নিভে যেত। অনেক সময় আমার হাতের সুচটা জমিনে পড়ে যেত। আমি যখন সুচ খুঁজে পেতাম না অন্ধকারে, তখন চিন্তা করতাম অন্ধকার ঘর কি করে আলোকময় করা যায়। হযরত আয়েশা বর্ণনা করেছেন, আমার মাথায় তখন বুদ্ধি আসতো, নবীর চেহারা থেকে কম্বলটা সরাইয়ে দে। নবীর চেহারা থেকে কম্বলটা সরাইয়ে দেওয়া হতো। নবীর চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় অন্ধকার ঘরের হারানো সুচ হযরত আয়েশা খুঁজে পেয়েছে। উহুদের যুদ্ধ, 70 জন সাহাবী মারা গেলেন, 70 জন আহত হয়ে গেল। কেউ কারোর সন্তান নিয়ে, কেউ কারোর ভাই নিয়ে, কেউ কারোর আত্মীয় নিয়ে ফিরে আসতেছে। একজন নারী, তার বাবা, তার স্বামী, তার সন্তান, তার ছেলে মেয়ে, ছেলেরা সবাই যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু ওই স্ত্রী যুদ্ধে যেতে পারেন নাই। সে শুনেছে যুদ্ধে 70 জন লোক মারা গেছে। ওই নারী উদ্দেশ্যে ছুটতেছে নবীর খোঁজে। কিছু দূর যাওয়ার পর একদল মানুষ লাশ ঘাড়ে করে, আহত মানুষকে ঘাড়ে করে নিয়ে আসতেছে, আর বলতেছে, ওগো নারী কই যাও? যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আমরা নিজের চোখে দেখেছি তোমার বাবা উহুদে শহীদ হয়ে গেছে। নারী থমকে দাঁড়িয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা, আমার বাবার খবর শুনতে চাই না। আমি শুনেছি আল্লাহর নবী নাকি উহুদে মারা গেছে, তোমরা বলতে পারো নবী কেমন আছে? ওরা দাঁড়িয়ে বললেন, নবীর খবর খুব বেশি ভালো জানি না, তবে শুনেছি তিনি আহত, সঠিক সংবাদ দিতে পারবো না। নারী আবার ছুটতে শুরু করেছে। কিছু দূর যাওয়ার পরে একদল ব্যারিকেড দিয়ে বলতেছে, বোন কোথায় যাও? যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার স্বামী উহুদের ময়দানে মারা গেছে। মহিলা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, এখন স্বাধীনতা এসেছে বলে আপনারা নিজেরা গা ভাসাই দিচ্ছেন। আচ্ছা, আপনারা ওই খরগোশ আর কচ্ছপের গল্প পড়েছেন? আপনারা
আচ্ছা, তাই যদি পড়ি থাকেন তাহলে এখন খরগোশের ভূমিকা পালন করবেন না কচ্ছপের ভূমিকা পালন করবেন? কচ্ছপের ভূমিকাই পালন করতে হবে। খরগোশ অনেকে যারা জানেন না তাদের জন্য একটুখানি 1 মিনিট বলে মূল আলোচনায় যাচ্ছি। সেটা হলো খরগোশ আর কচ্ছপ দুইজন একই জায়গায় বসবাস করে। তো খরগোশের ভাষা হলো আমার চাইতে তুই দৌড়তে পারিস না, আমার চাইতে তোর ক্ষমতা বেশি না, আমি এই এলাকার সবচেয়ে দ্রুতগামী প্রাণী। কচ্ছপ চুপ 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 করে বসে বসে শোনে। একদিন বলতেছে, এই কচ্ছপ, এই কচ্ছপ আমার সঙ্গে প্রতিযোগিতা করবি? কচ্ছপ বলতেছে, ভাই আমি তো পারবো না, তবে আমি হার মানার লোক না, আমি চেষ্টা করে দেখতে পারি। খরগোশ তখন বলতে, তো সাহস বটে, তুই আমার সঙ্গে প্রতিযোগিতায় নামতেছিস? দেখি না ভাই। ধরেন চিন্তা করেন, সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত একটা রোড ম্যাপ তৈরি করে এনেছে। তো কচ্ছপ আর খরগোশ দৌড়াইতে শুরু করেছে। কচ্ছপ কয়েক মিনিটের ভিতরে 10-15-20 মিনিটের ভিতরে পৌঁছাই গেছে বারুলিয়ায়। খরগোশ আর কচ্ছপ ওই 15 মিনিট দৌড়লি কোন পর্যন্ত যাবে? খুব যদি যায় ওই সবুর সাহেবের তেল পা, তাই না ভাই? এখন খরগোশ ওখান থেকে পিছন দিক তাকাই দেখে কোনো লাগালি পাওয়া যাচ্ছে। খরগোশ তখন চিন্তা করে, একটু পড়তে এক্ষুনি যাবো, তো একটু ঘুমোই নেই। তা খরগোশ এবার নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। কচ্ছপ অনেকক্ষণ পরে যাইয়ে দেখে আমার যে প্রতিযোগী ছিল সে আরামে ঘুমোচ্ছে। কচ্ছপ বলতেছে, অলসতা করলি টেকা যাবে না, এ পথ আমাকে যেতেই হবে। কচ্ছপ দৌড়াইতে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে বেলা ডোবার আগে কচ্ছপ কালীগঞ্জের ব্রিজের পরে গিয়ে বসে আছে। খরগোশ এবার ঘুম থেকে জেগে দেখে বেলা ডোবো ডোবো ভাব। চিন্তা করলো কচ্ছপ যে কই গেছে তা তো জানি না, এবার দৌড় দেই। যেয়ে দেখে কচ্ছপ জায়গায় পৌঁছে গেছে। খরগোশ বলল, ভাই কি ব্যাপার? কচ্ছপ তখন বলতেছে, আমি আলসেমি করিনি, তাই আমার জিত হয়েছে। আজকে যারা জামাত ইসলামের নেতা কর্মী আছেন মনে করতেছেন বিজয় আমাদের সামনে এসে গেছে। না রে ভাই, না রে ভাই, না রে ভাই, ফেরাউন চলে গেছে। মোকাবেলা করতে হবে এবার মুনাফিকদেরকে। ভালো করে বোঝেন, শেখ হাসিনার চাইতে জাতীয় পার্টির এরশাদ ছিল আমাদের দেশের জন্য বেশি ক্ষতিকর। কথা ঠিক নেবে ঠিক? যদি এই জাতীয় বেঈমান এই 14-15 বছর এই শেখ হাসিনা সাপোর্ট না করতো, এই হাসিনার বাচ্চা শেখের বেটি ক্ষমতায় থাকতে পারতো না। এই জন্য এই মুনাফিক যদি আমরা তাড়াতাড়ি বাঁধতাম তাহলে ফেরাউনের বাচ্চা আগেই চলে যেত। মুনাফিকদের সহযোগিতায় ওরা ক্ষমতায় ছিল, আজকে কাফেরেরা নাই, কিন্তু এই সমাজ মুনাফিকরা দখল করার চেষ্টা করছে। ইতিমধ্যে কেউ বা জমি জায়গা দখল করা শুরু করেছে, কেউ বা মারামারি শুরু করেছে, কাটাকাটি শুরু করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের খরগোশের মতন শক্তি পাইছি বলে বসে থাকলে হবে না, কচ্ছপের মতন সবসময় চেষ্টা সাধনার পরেই থাকতে হবে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবী এত ভালো মানুষ, তারপরে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কেউ বা নবীরে গালিগালাজ করলো, কেউ বা তিরস্কার করলো, কেউ বা নবীর ঘর ছাড়া করলো। নবী এখন একা একা হয়ে গেছে। কেউ তার ডাইনে নাই, বামে নাই, পিছনে নাই, সামনে নাই, নবী একা একা। নবী এবার টার্গেট নিল, সবাই যখন ঘুমায়ে পড়বে রাতের অন্ধকারে তিনি দাওয়াতি কাজ করবে। বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের এমনও সময় চলে গেছে, কি বলে, মাথায় হেলমেট পরে, মুখে ডাব পরে, তারপরে মানুষের দ্বারস্থ হওয়া লেগেছে। এরপরেও জালেমের বাচ্চারা দেখতে পেয়ে অনেক শিবিরের নেতা কর্মীরা মেরে আহত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা জানেন না, তরিকুল ভালোই জানে। অনেক মাহফিলে আমি মঞ্চে উঠে নামার সময় যে কোন কায়দায় নামতে হয়েছে
সে স্মৃতি বলা যাবে না। অনেক সময় মঞ্চে উঠতে হয়েছে, রুমাল দিয়ে মুখ বাঁধতে হয়েছে, তারপরে মাস্ক পরতে হয়েছে, সাধারণ মানুষের কাতারে যেয়ে বসতে হয়েছে। এরপরে বক্তা বক্তৃতা করতেছে, পিছনে যেয়ে বসে আছি, সবাই চিন্তা করতেছে বক্তা আসবে, ওরা লাঠি সোটা নিয়ে দাঁড়াই আছে বক্তা যাতে না আসতে পারে। এরপরে বক্তার ঘোষণা হলো, মাথার কাপড় ফেলে টুপি পরে মঞ্চে উঠলাম। ওরা বুঝলো বক্তা আসলো কি করে। আবার যখন বেরিয়ে যাওয়ার পালা, যখন বেরিয়ে যেতে হয়েছে, শিবিরের পোলাদেরকে বলেছি দুই পাশ ঠিক রাখো, পিছন ঠিক রাখো, সামনে কিছু করা লাগবে না। ওরা দুই পাশ কন্ট্রোল করেছে, দুই সিঁড়ি কন্ট্রোল করেছে, পিছনে আক্রমণ কন্ট্রোল করেছে। লাইটটা ক্ষণিকের জন্য নিভাই দেওয়া হয়েছে। আমি জনগণের কাতারে চলে গেছি, পুলিশ এসে খুঁজতেছিল, হুজুর গেল কই। তাহলে নবীর যে দশা, সেই দশায় এই বিগত 15টা বছর আলেমদেরকেও সহ্য করা লেগেছে, যারা দিনের সঠিক পথে ছিল। আর যারা যারা তেলতেলা হুজুর ছিল, তাদের ভুঁড়ি শুধু লতাইছে। আমাদের দেশের এক হুজুর বলেছিল না, আপনি জান্নাতি মহিলা। কফিল কফিল, আমি সে বলি সে ভুল কবি গেল কই। এখন জনগণ তারে হারিকেন ধরাই খুঁজতেছে, কথা বলেন ঠিক না ঠিক? আজও কালো জনগণ খুঁজে বাহির করবেই। গোপালগঞ্জে এক হুজুরা শেখ হাসিনার পক্ষে মিছিল করেছে, ওই মাদ্রাসার চেয়ারে বসে, শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা। আল্লাহ বান্দারা অন্যান্য বান্দারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর এরা কয় শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এরকম পার্টি তখনও ছিল, এখনো আছে, কথা বলেন ঠিক না ঠিক? অথচ এই পৃথিবীতে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে এত সংকীর্ণ পৃথিবী হয়ে গেছে। নবী দিনের বেলায় বাহির হতে পারতেন না, রাতের বেলায় বাহির হতেন। রাতের বেলায় খাদিজারে ডেকে বলতেন, খাদিজা দরজাটা খুলে বাইরে দেখো তো কোনো লোক আছে কিনা। খাদিজা বাইরে যেয়ে দেখতেন কোনো লোক নাই, নবীরে বের করে দিতেন। আল্লাহর নবী অন্ধকার রাত্রিতে আস্তে আস্তে করে গোপনে গোপনে দুই একজনের ঘরে যেয়ে নক করতেন, ঘরের দরজা খুলে দেখতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ বা মুহাম্মদকে ঘরের ভিতরে ঢুকতে দিত, কেউ বা গলা ধাক্কা দিয়ে বের করে দিত, কেউ বা মাথায় আঘাত করে রক্ত বের করে দিত, কেউ কান ফাটিয়ে দিত, কেউ দাঁত ভেঙে দিত। নবী জাহাতো নবী ঘরের ভিতরে দরজার সামনে এসে বলতেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে আহত করে ঘরে ঢুকাইয়ে দিয়েছে। আর এখন কিছু কিছু লোক বলে, বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী যদি এতই ভালো হয়, ফাঁসিটি ঝুলল কেন? কি কি বলা লোক নেই, বলা লোক নেই, বলা লোক নেই। এইবার তাদের উত্তর দেই, আমরা তো বাংলাদেশের বুকে আমাদের নেতারা বাঘের বাচ্চার মতন ফাঁসিতে ঝুলল। আর তোমরা যদি এতই বৈধ দল হও, তাহলে তোমাদের নেত্রী পালাইয়ে গেল কেন? আমাদের আল্লামা সাইদি মরার পরে জানাজায় লোক কম হয়েছিল না বেশি হয়েছিল? আর মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান মরার পরে জানাজা পড়া লোকও বাংলার জমিনে খুঁজে পাওয়া যায়নি। তোমরা আমাদের ঘর ছাড়া করেছো, আর জনগণ তোমাদের দেশ ছাড়া করেছে। তোমরা আমাদের বাংলার জমিনে জানাজা পড়তে বাধা দিয়েছো, আর আল্লাহ যদি রহমত থাকে বাংলার জমিনে তোমাদের কবর দেওয়ার জায়গা খুঁজে পাবা না। আজকে দেখুন আমাদের আমাদের কথা শোনেন, কথা শোনেন। আমাদের আলেমদেরকে তোমরা বলেছো দোষরু দোষ যদি না করে থাকবে ফাঁসি হলো কেন? তোমাদের নেত্রী যদি দোষ না করে থাকে পালাই গেল কেন? পালাই গেল কেন? তোমরা বলো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাই বলে না?
মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। এই যে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান, তারপরে শেখ হাসিনা, এরা দুইজনেই মুক্তিযুদ্ধের কেউ না। দেশে যখন যুদ্ধ হয়েছে, মুজিবুর তখন পাকিস্তানের কারাগারে, আর শেখ হাসিনা তখন আর্মিদের হেফাজত, পাকিস্তানি আর্মিদের হেফাজত। প্রতি মাসে 2,500 টাকা করে ভাতা পেত, সেই ভাতা খাইত। আর ওখানে কি করতো আল্লাহ ভালো জানে, আমার অধিক যাবার দরকার নেই, কারণ কারো চরিত্র নিয়ে আমি কথা বলতে চাই না। শুধু এতটুকু বলি, এতটুকুই বলি, তোমার মুজিবুর ছিল পাকিস্তানের কারাগারে, তোমার শেখ হাসিনা ছিল পাকিস্তানে। তোমরা যখন বলো আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তোমাদের কথা শুনে ইবলিস শয়তানেরও হাসি লাগে। এই জন্য আমি বলি মুক্তিযুদ্ধের পক্ষে দুই গ্রুপ আছে, একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আর একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার কয় গ্রুপ? একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, যারা প্রকৃত রণাঙ্গনে যুদ্ধ করেছে, আমরা তাদের স্যালুট জানাই, আমরা তাদের স্যালুট জানাই। তারা আমাদের মাতার গর্ব, কথা বলেন ঠিক না বেঠিক? তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাদের হত্যার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা তাদের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। কিন্তু যারা যুদ্ধের ময়দানে না থেকে মুক্তিযোদ্ধার পক্ষ থেকে দালালি করো, এরা বীর মুক্তিযোদ্ধা না, এরা হলো বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি না মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি? মুক্তিযোদ্ধার সংখ্যাই বেশি, কথা বলেন ঠিক না বেঠি? আবার এনারা মরে যাওয়ার পরে ওনাদের লাশের সামনে এসে কি কায়দায় স্যালুট মারে, আরামে এমন কায়দা করে লাথি মারে, কবরের খাট পর্যন্ত লাফাই ওঠে, মরার খাট পর্যন্ত লাফাই ওঠে। ফেরেশতা এদের এই স্যালুট দেওয়া দেখে ডাকে আর বলে, তোদের স্যালুটির কতটুক জোর, আমরা প্রকৃত স্যালুট দেওয়ার জন্য অপেক্ষা করতেছি, তোরা কবরে রেখে 40 কদম হেঁটে মানুষ জাতি পারে এই সময়টুক দিবি, তারপরে কবরে স্যালুট কি করি আমরা দিতে হয়, আমরা আসতেছি স্যালুট দেওয়ার জন্য। আবার উল্টো বুঝেন না, যদি কোনো সাংবাদিক ভাই থাকেন উল্টো সংবাদ পরিবেশন করবেন না। আমি বীর মুক্তিযোদ্ধাদের কি জানাই, স্যালুট জানাই, সম্মান জানাই, কারণ সেদিন পাকিস্তানিদের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা না খেয়ে অনাহারে অদ্যহারে না পরে কষ্ট করে বীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, আমরা তাদেরকে স্যালুট জানাই। কিন্তু বীর মুক্তিযোদ্ধার নাম ধরে যারা বিরাট বিরাট পদ পদবি নিয়ে দেশের মানুষের পর অত্যাচার করেছো, আমরা তাদেরকে স্যালুট জানাতে পারি না। এই যে কোটা আন্দোলনে ছাত্রছাত্রীরা আন্দোলন করলো, এই আন্দোলন নস্যাৎ করতে চেয়েছিল 3 ইঞ্চি হারুন কাকা। কয় ইঞ্চি? আমি চিন্তা করতাম যে আল্লাহ, পুলিশের চাকরি করতে গেলে কমপক্ষে 6 ফুট বা 5.5 ফুট হওয়া লাগে, 3 ইঞ্চি 1.5 ইঞ্চি চাকরি মিলল কি করে? পরে শোনা গেল উনি কোটায় চাকরি পেয়েছে। এই জন্য এই হারুন কাকা প্রায় দেখা যেত আমাদের ছাত্রদের মারার জন্য পরিকল্পনা করতো, কথা বলেন ঠিক না ঠিক? রাজনৈতিক দলের নেতাদের ডেকে নিয়ে বিরিয়ানি খাওয়াতো, আর সেগুলো ভিডিও ফুটেজ করে ছেড়ে দিত। জাতির সঙ্গে উপহাস করা হয়েছে, কিছু মানুষকে ক্ষমা করা যাবে না, তার ভিতরে এই 1.5 ইঞ্চি হারুনও ক্ষমা পাবে না। ক্ষমা করবো কিনা তা আমি জানি, ওরা জানে জামাত ইসলাম আর বিএনপি। আমার প্যারাডের স্পন্দন, আমার মাথার মুকুট আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমি রাজনৈতিকভাবে তাদের কি করলাম, ক্ষমা করে দিলাম। কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছ, প্রমাণিত হয়েছে আমাদেরকে, সন্তানদেরকে মেরেছ,
তাদেরকে ক্ষমা করা হবে না। কিন্তু আচ্ছা 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 আচ্ছা, হালকা সুযোগ দেবে, ইন্ডিয়া চলে যাবে। ইন্ডিয়া ওই শেখ হাসিনা বসে আছে না, এই মোদিরে জীবনে কোনোদিন মনে করবেন না একটা সুষ্ঠু মানুষ, একটা বিয়াদব, চরম বিয়াদব। এই মোদি যদি শেখ হাসিনার পক্ষে শেল্টার না দিত, এই শেখ হাসিনা এত বাড়াবাড়ি করতে পারত না। আবার এই শেখ হাসিনার এখন শেল্টার দিয়েছ মোদি, তুমি ভালো করে শোনো, শেল্টার দিয়েছ তুমি ছোট বোন মনে করি। ও আত্মবা আমার দেশের কিছু সাংবাদিক লিখেছে আমাদের ম্যাডামের স্বামী নাই, আর মোদির, ওটা আমি বলবো না, ওই দিকে আমি নাই গেলাম। শুধু এতটুকু বলে আপনি জায়গা দিয়েছেন, মানবতার দিক থেকে জায়গা দিতে পারেন, কিন্তু আপনার মঞ্চে বসিয়ে যখন শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে বক্তৃতা করে, আমরা প্রথমবার ওয়ার্নিং দিয়েছি, যদি বন্ধ না করো তাহলে মনে রেখো ভারত তোমারও বিপদ অপেক্ষা করছে। ডাক্তার ইউনূস তো বলেই দিয়েছে, ডাক্তার ইউনূস তো বলেই দিয়েছে, ভারত আগে যা করেছো, এখন আর বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমার 7 সিস্টার ঠিক থাকবে না। ইতিমধ্যে একটা সুসংবাদ দেই, 7 সিস্টারের 60 কিলোমিটার এলাকা চায়নারা দখল করে নিয়েছে। চায়নারা দখল করেছে ওই 60 কিলোমিটার, তার মানে ওরা ঢোকা শুরু করেছে। এখনো যদি তওবা তিল্লা করে পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে খেয়াল না করো, তাহলে তোমার 7 সিস্টার যাবে। আল্লামা সাঈদী বলেছিল, তোমরা বাবরি মসজিদ ভেঙে গোটা পৃথিবীর 150 কোটি মানুষের মনে আঘাত দিয়েছো, তোমার ভারত একদিন বাবরি মসজিদের মতন ভেঙে খানখান হয়ে যাবে। আমার ভাইরা, আল্লামা সাঈদীর সব কথা সত্য হয়েছে। এ কথার